স্ক্রিন রেকর্ডার কিন্তু ফ্রি আছে, পেইডও আছে। আমি ফ্রিটা করতেছি আপাতত। তো এখন আচ্ছা, রেকর্ডিং রেকর্ডিং কিন্তু চলছে, ঠিক আছে আমাদের। তো আমরা আজকে যে ক্লাসটা মানে আমরা শুরু করতে চাচ্ছি সেটার নাম হচ্ছে কি বলেন তো? ব্লগ পোস্ট ডিজাইন। মানে কি? ব্লগ পোস্ট করে। ব্লগ কি করে? পোস্টিং করে, মানে কোনো একটা জায়গায় ব্লগ সাইটে, ফেসবুক কি একটা ব্লগ সাইট নাকি? ফেসবুক ব্লগ আছে তাই না? ব্লগার ব্লগার বলে না, আমি ব্লগার ট্লগার এত বুঝি না, কিন্তু আমি যতটুকু জানি যে ব্লগিং যারা করে তারা মানে ব্লগ পোস্ট করে। আমরা তো ডিজাইনার, আমরা এত ইনফরমেশন খুব বেশি যে জানতে হয় তাও না, আমরা শুধু আমাদের একটা ডিজাইন আইডিয়া দিলেই আমরা পেয়ে যাই। তো আমাদের ব্লগ পোস্ট ডিজাইনের একটা বিষয় হচ্ছে কি, যে বায়ার কিছু কিছু বায়ার চায় যে একটা পোস্ট আপনি ডিজাইন করে দিবেন আমাকে। তো পোস্ট কি, আপনি একটা ভালো রান্না করতে পারেন, সেই রান্নার রেসিপিটা আপনি বাংলায় লিখে বা ইংরেজিতে লিখে আপনি বায়ারকে দিবেন, আর উপরে থাকবে একটা সুন্দর ওই রিলেটেড ছবি, আর কিছু না। তো আমাদের আজকের ব্লগ পোস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 8.5 11 ইঞ্চি বিশিষ্ট একটা ডকুমেন্ট নিব আমরা। সেখানে আমরা একটা ব্লগ পোস্ট করবো এবং একটা পিডিএফ এ সেভ করবো, ঠিক আছে? তো আমরা দেখাই। তো আমরা ব্লগ পোস্ট করার জন্য আমরা বায়ারকে দিব সরাসরি, আমরা 8.5 আর 11 ইঞ্চি আমরা একটা ডকুমেন্ট নিলাম, ঠিক আছে? আপনি একটা চেয়ার নিয়ে বসেন, সমস্যা নেই। এই যে বুক কভারও কিন্তু করেছি আমি, পরের ক্লাসে বুক কভারটা দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটার হেডিংটা আমরা লিখে রাখি আমাদের কাজের সুবিধার জন্য। এটা আমি আর টাইপ করলাম না। তো আমাদের এই জিনিসটা যে 8.5 11 ইঞ্চি তা না, এটা আসলে কি স্ট্যান্ডার্ড অনেক বায়াররা আসলে হয় কি যে মনে করে যে আমি একটা ব্লগ বানাই দিবেন, আপনি একটা বিষয়ের নাম কিন্তু ওরা বলবে যেই বিষয়ের ব্লগ। তা আমার ব্লগটা বায়ার আমাকে বলছে যে লোগোর উপরে আপনি একটা ব্লগ বানান, যে হাউ টু ক্রিয়েট এ স্টানিং লোগো দ্যাট স্ট্যান্ডস আউট ইন 2024-এ, মানে 2024 আপনি কিভাবে এমন একটা লোগো বানাতে পারেন সেইটার বিষয়ে আপনি একটা ব্লগ আমাকে বানায়া পিডিএফ করে দেন। সিম্পল, কাজটা কিন্তু শেষ আমার। তাহলে আমরা এটাকে আজকের আমার সিলেবাসে আছে, সেই জন্য ব্লগ পোস্টের ক্লাসটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? যেহেতু হয়তো বা বলতে পারে যে না আমাদের ব্লগ পোস্ট সম্পর্কে কোনো ধারণা নেই, বাট আই ওয়ান্ট টু গিভ ইউ সাম আইডিয়া অ্যাবাউট ইট। তো ফাইল, এখন আমরা এই যে দেখেন, আমরা কিন্তু যে কোনো কিছু, এখানে একটা টেকনিক আছে, যে কোনো কিছু যদি আমরা অফসেট পাথ করতে চাই তাহলে ওই সমপরিমাণ আমরা ডকুমেন্টটা, আর্টবোর্ডের সমপরিমাণ ডকুমেন্টটা আইকা নিব অ্যাজ এ রেক্টেঙ্গেল হিসেবে, তাই না? করার পরে অবজেক্ট পাথ, অফসেট পাথ। তো আমাদের তো ভালোই, অলরেডি তো দেওয়াই আছে দেখতেছি, সুন্দর। পিক্সেলে কত আল্লাহ জানে, যাই হোক এটা মনে হয় পিক্সেলে কত, দেখি এটা কত আছে। আসে না, ইঞ্চিতেই আসছে। অবজেক্ট পাথ, উপর নিচে অ্যারো চিহ্ন কোনটা দেখালেন? কোনটার কথা বলছেন? কিবোর্ডের না এটা? হ্যাঁ, এটা দিয়ে তো করা যাবে, এই যে বাড়ানো। হ্যাঁ, এই যে দেখে দেখে করা যায়। গুড, গুড আইডিয়া। আমি তো এই যে মানে ক্লাস নিতে নিতে এইসব কিবোর্ড ভুলে গেছি, ঠিক আছে? ভেরি গুড। কি আসছে? স্টিকি কি? হ্যাঁ, আচ্ছা আমরা নিলাম, একটা মাপ নিলাম, হ্যাঁ নিয়ে ওকে দিলাম, ব্যাস কাজ শেষ। এখন এটাকে অবজেক্ট না ভিউ, ভিউ থেকে গাইডস, গাইডস থেকে মেক গাইডস, আমাদের গাইডটা তৈরি করে নিলাম। ব্যাস আমরা এটা এখানে সাইডে রাখি বা ডিলিট করে দিই। আমরা আমাদের লেখা নিয়ে আসবো। কি? হ্যাঁ, ওটার উপরে করা যায়। ওটার উপরে কালারফুল তো করার ইচ্ছা নেই আমার, ঠিক আছে? জাস্ট সিম্পল দেখাইতেছি, এই জন্য ওটা সরাই দিলাম। ওটা আপনার ইচ্ছা, ঠিক আছে? দেখেন আমি কিন্তু হাউ টু ক্রিয়েট এ স্ট্যান্ডিং লোগো এটা বাসায় বসে বসে মনে করেন যে অনেক গবেষণা করে লিখছি, যদিও আমি এগুলো কপি পেস্ট করে আনছি বোঝানোর জন্য, এত লেখার তো সময় নাই, ঠিক আছে? এই যে হাউ টু ক্রিয়েট স্টানিং লোগো 2024, আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্র্যান্ড, তো এইগুলো আমরা বাসায় বসে বসে লিখবো। লেখা কি করছি, এইগুলো দেখেন হাইলাইট করছি আমি,
এগুলো কিন্তু হাইলাইট ছিল না, এগুলো হাইলাইট করবেন। যেমন একটা ডিজাইন করার সময় আপনারা খেয়াল রাখবেন এটাকে বোল্ড করা লাগবে কিনা বা এটাকে ব্ল্যাক করা লাগবে কিনা। দেখছেন দেখতে এখন ভালো লাগতেছে না জিনিসগুলা? এই যে এগুলো কিন্তু আমি হাইলাইট ছিল না আগে, এগুলো আগে হাইলাইট ছিল না, এগুলো আগে কি ছিল এরকম আগে রেগুলার মুডে ছিল। তো রেগুলার মুডে থাকলে বা এই যে এরকম ছিল, তো এখন কিন্তু এই ইয়াটাকে বোঝা যাচ্ছে দেখেন। সেই জন্য আমরা কি করছি, এগুলাকে সবগুলোকে ধরে ধরে হাইলাইট করছি বোল্ড, ঠিক আছে। আর এগুলোকে সবগুলোকে কিন্তু রেগুলার করে দিবেন নর্মালি টেক্সট বোঝার জন্য। হ্যাঁ, এখন এগুলাকে বোল্ড করে দিবেন। আচ্ছা একটা জিনিস দেখেন, টেক্সট কিন্তু এখানে আপনি কিন্তু আই ড্রপার দিয়ে এই ইফেক্টটা নিতে পারবেন। এই যে আমি বোল্ড নিচ্ছি না, দেখছেন এখন বারবার আমার কষ্ট করে ফন্টে যায় তারপরে আবার চেঞ্জ করতে হয় না। হোয়াট ইজ ব্র্যান্ডস মিশন অ্যান্ড ভিজুয়ালস, এটাও একটা হাইলাইট, তাই না? এই যে স্টেপ 2 রিসার্চ, এটাও একটা হাইলাইট হবে। তো আমি যে কটা পারি এরকম সুন্দর করে বায়ারকে দেওয়ার আগে আমরা সুন্দর করে একটা ডকুমেন্ট, একটা টেক্সট আমরা সুন্দরভাবে একটা লেখাই আমরা এমনভাবে দিব যেন বায়ার দেখে বুঝে যে ও ফাইন, টেক্সট খুব সুন্দর। এখানে আমরা এখন একটা ছবি বসাই দিব। ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন একটা ছবি বসাইতে পারি কেমন দেখেন। এই দেখেন আমরা যদি এখন একটা ছবি বসাইতে চাই, ছবি বসানোর জন্য, ছবি বসানো কি দেখানোর দরকার আছে? জাস্ট আমরা একটা ছবি নিয়ে আসবো এখন। আচ্ছা, হাউ টু ক্রিয়েট এ স্ট্যান্ডিং লোগো দ্যাট স্ট্যান্ড আউট, তাই না? আহ, তাহলে আমরা হাউ টু ক্রিয়েট এ, আমরা যদি এখানে, আমরা যদি এখানে গুগলে সার্চ দিই, হ্যাঁ, বিউটিফুল লোগো, বিউটিফুল ওয়ালপেপার। দেখেন আপনারা যখন যখন এটা এটা দিবেন রিলিভেন্ট, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে রিলিভেন্ট ব্লগ যে জানাবেন, যদি এটা রান্নার হয় রান্না রিলেটেড কিন্তু কিছু একটা দিবেন। ঠিক আছে স্যার, সার্কেল আঁকার পরে আমি ছবি বসাই দেই, তারপরে কি স্টোভ বানাতে যায়? ইয়া চলতেছে, রেকর্ডিং চলতেছে তো 5 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, এখন আমি এই যে দেখতেছি যে দেখেন এখানে কি আমি কোথায় ছিলাম, আমরা রিলিভেন্ট ছবি দেবো কিন্তু দেখেন উল্টাপাল্টা ছবি। আর আমার কাছে এত ভালো ছবি আমরা খোঁজার যেহেতু অত ইয়ে নাই, তো আমি একটা রিলিভেন্ট ছবি তো নাই, তারপরও রিলেভেন্ট ছবি বলতে? মানে এটার আমার বিষয়বস্তুর উপরে আচ্ছা ভিত্তি আচ্ছা করে আচ্ছা, বুঝছি। ছবি দিতে হবে। তো আমি এখানে চাইছিলাম বেশ কিছু লোগো দিয়ে দিব। ঠিক আছে, স্যার, লোগো এক্সাম্পল পিক লিখে সাইজ হবে। লোগো এক্সাম্পল পিক না, লিখি হ্যাঁ, লোগো, লোগো ডিজাইন পিক। লোগো ডিএসআইজি এন্ড ডিজাইন স্যার, আপনি পিক যেমন ছবি ব্যানার, চান সেরকম ওই আপনি ব্যানার এআই থেকে ওকে তৈরি করতে এআই থেকে তৈরি করতে হবে। আমি তো করি এখন, এআই একদিন দেখাইতে নিছিলাম, এআই দেখানোর পরে আইডিওগ্রাম আছে অনেক। ভিডিওগ্রাম দেখাইছে তো আমি, আইডিওগ্রামে একটা ওয়ার্ক হয় না কেন? হয় না এখন পায় ওইখানে আমার পেইড ক্রেডিট দেওয়া ভার্সন। আছে, ক্রেডিটগুলো শেষ হয়ে গেলে এই তারপরে যে দেখেন এইখানে কি সুন্দর সুন্দর দেওয়া আছে। তো আমি কিন্তু এরকম বানাই নিবেন, এগুলো কিন্তু অন্য মানুষের করা ফটোশপ দিয়ে। ঠিক আছে, ফার্স্টেরটাই সুন্দর। কোনটা ভাস্টারটা? এখন ব্লগে এটা দিতেছেন তাই না? স্যার, আপাতত দিয়ে দেন। আপাতত আমি দিয়ে দিলাম, কিন্তু আপনারা এরকম বানাই নিতে হবে। বানাই নিতে হবে কিভাবে? ইলাস্ট্রেটর দিয়ে, এআই দিয়ে হোক। মাইটেরগুলো ব্যবহার করেন যেমন না। না না, এটা করলে আপনি কপিরাইট, তাহলে কপিরাইট এবং আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। ব্যান বুঝেন ওই স্যার, আমরা যখন ব্যানার ডিজাইন করব, যেমন এই যে ছবিগুলো যে বসাইতেছি, তখন কি করব? কোনটা? স্যার, ব্যানার তারপরে ফ্লেয়ার ছবিগুলো বসাইতেছেন, ছবিগুলা অবশ্যই, ছবিগুলো অবশ্যই বায়ার থেকে নেবেন, তা নাইলে ওখানে ছবি বসাবেন না। ওখানে ছবির জায়গায় আপনি শুধু একটা জেপিজি অন্য কোনো কালারফুল কিছু একটা দিয়ে বুঝাবেন যে প্লেস হোল্ডার। বায়ার থেকে নিতে হবে ছবি, অথবা কিনা ছবি থাকতে হবে পেইড। এটা আমি আপনাদেরকে বলে দিছি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, ফাইল সেভ অ্যাজ, আমাদের ফোল্ডারটা হচ্ছে ডি ড্রাইভ ক্লাস ব্লগ পোস্ট, তাই না? ব্লগ পোস্টের মধ্যে আমরা পিকচার,
পিকচার ব্লগ, আমাদের ব্লগের যে ছবিটা আমরা এখানে পেয়ে গেছি। আমরা এখন ছবি আনার নিয়ম তো জানেন নাকি? ছবি আনার নিয়ম হচ্ছে আমরা নর্মালি যেটা করি যে ড্র ইনসাইডে ক্লিক করে ফাইল থেকে প্লেসে ক্লিক করব, ক্লাসে যে ব্লগ পোস্ট, এই ব্লগ পোস্ট কিন্তু দেখা যাচ্ছে আজকের ক্লাসে কিন্তু আপনাদের আছে, ঠিক আছে? দেখেন চলে আসছে। আমরা যদি এভাবে নিয়ে আসি তাহলে তো স্যার যখন জুম করা ছবি তো ফাইটা যায়। হ্যাঁ, কিন্তু আমরা যখন কপি করে নিয়ে এসে বসাবো তখন তো ফাটে না স্যার। কোনটা কপি করে নিয়ে আসবেন? যে ছবিটা কপি করে না ক্লিপিং মাস্কের মাধ্যমে বসাইলে ফাটে না? না 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 ফাটে না। ফাটে ফাটে, জিপিজি হইলে ফাটবো। বড় করতে যান ফাটবে। আপনার আমি দেখাই, এখন দেখাবো না, পরে দেখাইতেছি দাঁড়া। আচ্ছা তাহলে বুঝা গেছে ব্লগ পোস্ট সিম্পল। দেখেন দিস ইজ কল্ড ব্লগ পোস্ট। তাহলে আমরা এখন এইটাকে দেখেন, আমি এটাকে কি করব, আমরা এটাকে সেভ করে রাখবো। আমরা এক পাতায় দেখাইতেছি, ব্লগ পোস্টে 2-3 পাতা বায়ার হয়ে গেছে আমার এখানে। বায়ারকে আমরা এক পাতায় দিব নাকি? হ্যাঁ, এক পাতায় দিব বায়ারকে আমরা। আপাতত বেশি হয়ে গেছে যেহেতু এটুকু ডিলিট করে দিই, তাই না? এক্সট্রাগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এই যে দেখেন ছোট করার নিয়ম, টেক্সট দেখছেন, বড় বড় টেক্সট নিয়ে কিন্তু কাজ করতে হবে আপনাদের। তাহলে আমাদের ব্লগ পোস্ট হয়ে গেল না? এখন এটা আমরা বায়ারকে কিভাবে দিব? এটা আমরা বায়ারকে যখন দিতে যাই, এটা আমরা নর্মালি সেভ করব। আমরা ব্লগ পোস্ট ফর হাউ টু, এটা তো আমরা এআই ফাইলে নর্মালি সেভ করব, ঠিক আছে? ফাইল সেভ অ্যাজ ওয়ান নামে সেভ করি। দেখেন আমার এটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে জাস্ট শুধু বায়ারকে পিডিএফটা দিয়ে দেবেন, ফাইল সেভ অ্যাজ পিডিএফ। এখন শুধু বায়ারকে পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফটা তো অলরেডি পারেনি এখানে। সেভ, আপনি এই পিডিএফটা বায়ারকে জাস্ট সেন্ড করে দেবেন। সেন্ড করার কি দেখা দিতে হবে? সেন্ড তো বায়ার লাগবে, ঠিক আছে? স্যার আমাদের কয়েকটা পোস্ট মানে এই যে যদি ছবি দিয়ে দেন তাহলে আমরা সেভাবে বানাইতে পারবো। হ্যাঁ, মানে যদি আপনারা লোগো ডিজাইনের ব্লগ পোস্ট আছে এটা, তারপর ওই যে রান্নার উপরে একটা হ্যাঁ, ব্লগ স্যার। পেজ হতে পারে। আপনারা ছবিগুলো আপনারা সুস্থ থাকার জন্য ফিটনেস, মানে একটা মেয়ে সুস্থ থাকতে পারে কিভাবে, হ্যাঁ, বা বা বিভিন্ন আছে না, যেমন মাতৃকালীন যে স্বাস্থ্য পরিচর্যা, এগুলোর উপরে কিন্তু অনেক ব্লগ আসতেছে এবং এরা কিন্তু অনেক পেইড বায়াররা দেয়, আমি দেখছি মাঝে মাঝে। এটা মেয়েরা বেশিরভাগ করে, আমি দেখছি। ওরা অনেক পারে, ওরা এগুলো করে, ঠিক আছে? ওদের সময়ও আছে। তো এইগুলোর উপরে আপনি রিসার্চ করে যার যে টপিকস ভালো লাগে আপনারা সেটার উপরে বানায় একটা ব্লগ বানায় একটা, এটাও একটা অ্যাসাইনমেন্ট হিসেবে আপনারা আমাকে ইয়েতে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এটাও একটা অ্যাসাইনমেন্ট, নো প্রবলেম। অ্যাসাইনমেন্ট 20টা হবে, নো প্রবলেম, বাট 10টা হচ্ছে ম্যান্ডেটরি, বাট উই ক্যান ডু মোর। তাহলে আমরা আজকে ব্লগ পোস্ট শিখলাম, তাই না? তাহলে এই ছিল আমাদের আজকে। এমনি কি আপনাদের কোনো কোশ্চেন আছে কোনো ব্লগ পোস্ট নিয়ে? আপনার হ্যাঁ, যে বেসিকটা কি আপনারা বুঝতে পারছেন যে একটা বিষয়ের উপরে আপনার লেখালেখি করতে হবে, আর এই লেখালেখিটা আপনাকে বায়ার দিয়ে দিতে পারে, আর আপনার কাজ হবে শুধু এই ব্যানারটা ডিজাইন করা। তো ব্যানারটা ডিজাইন করতে যে এখন আমাকে একটা পেন্সিল আনতে হবে, ইউনিক ব্যানারের ছবি যদি স্যার কালেক্ট করে দেন তাহলে আমরা সেভাবে অনুসারে বানাই। কালেক্ট, এইটাই তো একটা ডিজাইন। আপনারা ডিজাইন শিখতেছেন, তো আপনারা বসে বসে গুগলে সার্চ করবেন, বসে বসে নিজেরা কালেক্ট করবেন, ঠিক আছে? আমি যদি কালেক্ট করে দিই তাহলে তো হবে না, আপনারা করবেন, আমি দেখবো। যেমন ওই যে অনেকে আইডিয়া, কিন্তু সবাই কিন্তু আইডিয়া দিতেছে, আমি আপনাদের কি করতেছি, হেল্প করতেছি যে হ্যাঁ এই জিনিসটা এইভাবে করেন, এই জিনিসটা এইভাবে করেন, ঠিক আছে? ওকে, এটা তো বুঝা গেছে। আর কোনো কোশ্চেন তো এখানে নাই, তাই না? স্যার জি স্যার। রত্না কথা বলবো। হ্যাঁ, রত্না কথা বলবো।